আজকে আমি বানাবো চিকেন পকোড়া। যেহেতু আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম সন্ধ্যার স্ন্যাক্সের জন্য কিছু করা যাক। প্রথমে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনগুলোকে পিস করে চিকেনের মধ্যে লেবুর রস দিয়েছি। এরপরে এটাকে ভালোভাবে ধুয়ে নেব। এরপরে আমি 2টো পেঁয়াজ নিয়েছি। আর পেঁয়াজগুলোকে বড় বড় পিস করে কেটে নেব। এবার এটা ভালোভাবে ধুয়ে নেব। তারপরে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা। এরপর এটা মিক্সিতে ব্লেন্ড করে নেব। আর তারপর এটাকে চিকেনের মধ্যে অ্যাড করে দেব। আর দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আমি আদা রসুনের মধ্যে গোটা জিরে অ্যাড করেছি, তাই কালারটা এমন হয়ে গেছে। তারপর দিয়ে দেবো সামান্য হলুদ এবং ধনিয়ার গুঁড়ো। তারপর জিরের গুঁড়ো দিয়ে দেবো একটা ডিম। আর আমাদের বাড়িতে আজ কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও শেষ হয়ে গিয়েছে, ধনিয়া পাতাটাও নেই, তাই দুটো ইউজ করিনি। চিকেন পকোড়ার মধ্যে অ্যারারুটও অ্যাড করা যায়, বাট আমি অ্যারারুটটা আজকে অ্যাড করিনি। দিয়ে দেবো স্বাদ মতো নুন। আর অ্যারারুটটা দিলে অনেকটা ক্রিস্পি হয় পকোড়া। এবার দিয়ে দেবো বেসন। এবার এটাকে ভালো করে মিক্সড করে নেব। এরপরে আমি একটা প্যান বসিয়ে দিয়ে দেবো রিফাইন্ড তেল। এরপর তেলের মধ্যে চিকেনের পিসগুলো একটা একটা করে দিয়ে দেব। একদম মিডিয়াম ফ্লেমে এগুলো ফ্রাই করছি আমি। আর হাই ফ্লেমে ফ্রাই করলে ভেতরটা কাঁচা থাকবে, বাইরেটা কালার হয়ে যাবে, তাই আমি এটা মিডিয়াম ফ্লেমেই ফ্রাই করছি। আর মিডিয়াম ফ্লেমে ফ্রাই করার পর এটাকে আমি আবার হাই ফ্লেমে ফ্রাই করে নেব। আর তোমরা দেখতেই পাচ্ছ এবার কালারটা কেমন চেঞ্জ হয়ে এসেছে, লাল লাল হয়ে গেছে। আর তারপর একটা প্লেটের মধ্যে টিস্যু পেপার দিয়ে পকোড়াগুলো তুলে নেব। আর তোমরাও এটা বাড়িতে ট্রাই করে দেখবে, এটা খেতে কিন্তু খুব সুন্দর এবং ক্রিস্পি হয়েছিল। সো আজকে ভিডিও এই পর্যন্ত। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।